লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ, একটু সবাই বলেন, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে বলো। সেই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল। সেই নবীর প্রেমিক হয়ে আমি যদি করি ভুলে ভরা জীবনী হোক, ভুলে ভরা জীবনী হোক, কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই, একটু মোহাব্বতে বলেন, আরবের ওই মদিনা। জোরে বলা যাবে না? যে মদিনায় নবীর রওজা, মোহাব্বতে বলুন, আমাকে পাগল করেছে আরবের ওই, একটু মোহাব্বতে, আমাকে পাগল করেছে আরবের ওই। সেই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল। ওই নবীর প্রেমিক হয়ে আমরা যদি করি ভুলে ভরা জীবনী হোক, ভুলে ভরা জীবনী হোক, কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই, যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার পাগলে কি না বলে, আর কি না খাই, আমি শুধু দয়ার নবীর দরুদ পড়ে মজা পাই। জোরে বলো। দুনিয়ার পাগলে কি না বলে, আর কি না খাই, আমরা শুধু সেই নবীজি কিয়াম করে মজা পাই। ঠিক না? অনেকে কিয়াম নাই, তোমরা তো পাগল। দুনিয়ার পাগলে কি না বলে, আর কি না খাই, আমরা শুধু নূর নবীজির সালাম পড়ে মজা পাই। কেন? সেই নবীর প্রেমে কুল কায়নাত, ওই নবীর প্রেমে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা। আমাকে পাগল করেছে আরবের ওই মোহাব্বতে, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আল্লাহুম্মা, একটু মোহাব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আল ইমরান আয়াত নাম্বার 31, এই আয়াতে রব্বে করিম বলেন, বলে দিন কেউ যদি আমি আল্লাহকে প্রেম করতে চায়, কুল, বলে দিন কেহ যদি আমি আল্লাহকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে তুহিব্বুন ভালোবাসতে চায়, কি হবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। জোরে বলেন। অনুসরণ করলে কি হবে? ইহবুবুকুমুল্লাহ, নবী তোমার অনুসরণ করলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলেন। শুধু ভালোবাসবো না, কি করব? ওয়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। জোরে বলেন। যুনুবাকুম,
সে যত জুলুম করেছে, পাপ করেছে, ভুল করেছে, আমি আল্লাহ আমার নবীর যদি অনুসারী হয়, আমার হাবিবের যদি ইত্তেবাকারী হয়, আমি আল্লাহ তাকে ইয়াগফির লাকুম, আমি আল্লাহ ক্ষমা করব। আর কি করব? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তার প্রতি দয়ালু দয়ালু দয়াই বর্ষণ করতে থাকব। এটা আমার কথা? এ কথা কার? আল্লাহর। তাহলে আল্লাহকে প্রেম করতে গেলে নবীর অনুসারী হতে হবে। এই জন্য আমি বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলে। যদি বলেন হুজুর আপনার কথা রং, সেটাও কোরআনকে কোরআন তুমি বলো, আমি যে বললাম এটা আমার না, আল্লাহ তোমার। আল্লাহ বলছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আপনার অনুসরণ করলো নবী গো, সে আপনার করিনি, আমি আল্লাহর অনুসারী হয়ে গেল। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথায় আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবজি, তাহলে রসুলে পাকের ইত্তেবা করলে আল্লাহ পাক তাকে ভালো, কে বাসবেন ভালো? আল্লাহ। কোথাও লেখা নেই আল্লাহকে অনুসরণ করলে, আল্লাহকে মানলে নবীকে মানা হবে, কিন্তু নবীকে মানলে আল্লাহ মানা হবে, এটা আল্লাহ একাধিক জায়গায় বলেছেন। জোরে বলে। কোথাও কোরআন শরীফে নেই যে আল্লাহ মানলে নবী মানা হবে, কিন্তু নবী মানলে আল্লাহ মানা হবে। কেন? আল্লাহ নবীকে এতটাই ভালোবাসেন যে আমার নবীর প্রতি আল্লাহ নিজেই দরুদ পড়েন। পড়েন না? পড়েন কি না? এখন আমরা যদি ভালোভাবে পড়ি তাহলে ভালো, আপনার আমার পড়াতে না পড়াতে কিছু যায় আসে যায় না। কেন? আল্লাহ নিজেই তার ফেরেশতাদেরকে নিয়ে পড়ছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ঠিক নি? নিশ্চয় আল্লাহ তাআলা দরুদ পড়েন মালাইকাদেরকে নিয়ে, তার নবী পাকের প্রতি দরুদ ভেজতেছেন, ভেজতে আছেন, ভেজতে থাকবেন। বোঝা গেল আমাদের নবী পাকের প্রতি আমরা দরুদ পড়লে আমাদের লাভ, না পড়লে ক্ষতি কিছু নাই, কারণ স্বয়ং আল্লাহ তার প্রতি দরুদ মালাইকাদেরকে নিয়ে পড়তেছেন। বোঝা গেল যদি কেউ দরুদ শরীফ পড়ে তাহলে তার লাভ হবে, যদি না পড়ে তাহলে আমার নবীর কিছু ক্ষতি হবে। ঠিক নি? কেউ যদি দরুদ শরীফ পড়ে, ওই দরুদগুলো ফেরেশতারা আমার নবী পাকের কাছে পৌঁছিয়ে দেন। জোরে বলুন। 2 নাম্বার বর্ণনা আছে, যদি কেউ দরুদ শরীফ পড়েন আমার নবী নিজের কানে মদিনা শরীফ থেকে শুনতে পারেন। 3 নাম্বার বর্ণনা, যদি কেউ দরুদ শরীফ পড়ে আমার নবী আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় উপস্থিত হয়ে তাকে দেখেন এবং দরুদ শুনতে থাকেন। কারণ আল্লাহ নিজেই বলেছেন আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। এখন যারা বলে নবী পাই না, আল্লাহর কোরআন মোতাবিক তারা মুমিন হতে পারে নাই। মুমিন হবে যারা নবী জানের থেকে আরো নিকটে পাবে তারা। এ কথা আমার না আল্লাহ পাকের?
কথা কি বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিক, এখন কেউ যদি বলে নবী দেখি না কেন, দেখতে গেলে তো তোমার ফেরেশতা আছে না নাই? আপনাদের কাঁধে আছে? দেখেন না কেন? বলছে চোখ নাই, তা চোখ দুটো কি? সে চোখ নাই, তা সে আবার কি চোখ? কথা বুঝতেছেন? নবী দেখি না কেন, হে বাবাজি, যদি আমার মনে করেন কাঁধে দুই যদি আমিনউদ্দিনের বাজুকে কেটে দেওয়া হয় তাও দেখা যাবে না কোন জায়গায় আছে। তাহলে আছেন কোথায়? বাবা আছেন, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। কোথায় আছে দেখা যায় না, ভারও লাগে না, কিভাবে বুঝবো? কিন্তু বিশ্বাস ফেরেশতা আছে, ভালো লেখে মন্দ লেখে। এখন ফেরেশতা যদি আপনার কাছে থাকে, এ যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে আমার নবী যে আমাদের কাছে আছে এটা কি আপনার বিশ্বাস নাই? তাহলে আপনি বুঝতে হবে, যদি নবী আছে বিশ্বাস না করেন তাহলে কোরআন মোতাবিক আপনি মুমিন হতে পারেন নাই। হুদাল্লিল মুত্তাকিন, কোরআন তেলাওয়াত করে আপনি পথ পাবেন না, কারণ হুদাল্লিন নাস লেখা নাই, হুদাল্লিল মুত্তাকিন লেখা আছে। এই কথা বোঝা যাচ্ছে নাকি বন্ধুরে আমার? ফেরেশতা আছে বিশ্বাস, তদরূপ ভাবে আল্লাহ আমাদের নবীকেও রেখেছেন, এটাও করতে হবে বিশ্বাস, ঠিক নেই? ফেরেশতা দেখার জন্য যেমন তোমার চোখ প্রয়োজন, ওরে আমার নবীকে দেখার জন্য তেমন চোখ প্রয়োজন। ওই চোখটা কি চোখ? যারা হবে ঈমানদার নবীকে দেখতে পাবে তারা বারবার, আর যারা হবে না ঈমানদার তারা দেখতে পাবে না। এই প্রসঙ্গে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। হে বাবাজি আমার, এই মাসটা হলো রজব মাস। এই রজব মাসের 13 তারিখে হযরতে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম দুনিয়ার বুকে তার মিলাদ পাক হয়েছে। মিলাদ অর্থ হলো আগমন করা, জন্ম নেওয়া। মিলাদ মানে জন্ম নেওয়া। 13 তারিখে মাওলা আলী পাকের জন্ম হয়েছে। তো বাবাজি সোনা মানিকেরা ভালো করে মাথায় রাখুন, আপনি ওলি মানতেছেন কিন্তু আলী মানতেছেন না। বোঝা যাচ্ছে আপনার ওলি মানাতে চিটিংবাজি আছে। কেননা পৃথিবীর জমিনে সমস্ত ওলিদের নেতা, বেলায়াত প্রাপ্ত সরদার যিনি, মাওলা আলী পাক হলেন তিনি। আলী থেকে বলি, আলী থেকে বলি। তুমি ওলি মানো আলী মানো না, তার মানে তোমার ভেতরে ডুপ্লিসিটি আছে। আমি আমিনউদ্দিন বলি নাই বাবা। আলীকে মানার জন্য আমার আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল মাইদা 67 নম্বর আয়াত অবতীর্ণ করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার আল্লাহ পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আয়াত নাজিল করেছেন। এই আয়াতটা হলো বেলায়াতের আয়াত। বেলায়াত আর নবুয়াত বলতে কি বোঝায়? বেলায়াতে ওলি হবে, নবুয়াতে নবী হবে। আল্লাহ পাক যাদের নবুয়াত দিয়েছেন তারা নবী। সুবহানাল্লাহ বলেন। এখন নবী আর রসুল আরো একটু বুঝুন। সব রসুল নবী ছিলেন কিন্তু সব নবী রসুল নন। সব মুমিন মুসলমান কিন্তু সব মুসলমান মুমিন নয়। যদি বলেন আমিনউদ্দিন ভাই আপনার কথা রং, আমি আপনার কথা কোরআন থেকে মানতে চাই, চলুন আমরা কোরআন শরীফের কথা বলি। আল্লাহ পাকের কোরআন মাজিদ, হে বাবা, সূরাটির নাম সূরা হুজরাত। কোরআন শরীফ 114টি সূরা আছে, যার 49 নম্বর সূরাটির নাম হলো সূরা আপনার কি নাম সূরা হুজরাত। এই হুজরাত সূরার মধ্যে 14 নম্বর আয়াতে আমার আল্লাহ পাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুমিন আর মুসলমান কারা। হে বাবা, আপনি
নোট করে দেখুন, আমি আমিনউদ্দিন কাউকে বাবা আঘাত এনে কথা বলতে আসিনি। কোরআন মাজিদে যদি থাকে মানবো, না থাকে মানবো না। চলুন কোরআন শরীফ খুলুন, সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আরাবু আমান্না। কিছু আরবের মানুষেরা এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। এখন মানেটা যদি আমার করি তাও অনেকে ধোকায় পড়ে যাবে। চলুন এমন একজন ব্যক্তির মানে করি যিনি আমার নবীজিকে 75 বার দেখেছেন। ওই ব্যক্তিটার নাম ইমাম জালালউদ্দিন আস-সিউতি। আমার নবীজিকে যিনি 75 বার দেখেছেন, ওনার তফসিরটার নাম হলো তফসিরে দুররে মানসুর। ওই তফসিরে দুররে মানসুরের এই ওয়ার্ড বাই ওয়ার্ড শব্দের মানে আমি আপনাদেরকে শুনিয়ে দেই, ভালো করে বোঝেন। ক্বালাতিল আরাবু আমান্না। দিহাত কে রহনে ওয়ালোं ने कहा हम ईमान ले आए। দিহাতের কিছু মানুষেরা এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বলেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন आप फरमा दीजिए, है ना हजरत, देखिए आप फरमा दीजिए तुम ईमान नहीं लाए। अपनी नबी बोले दिन तुम्हारा ईमान आनोनी, लेकिन यूँ कहो कि हम जाहिरी फरमा बरदार हो गए। প্রকাশ্যভাবে দাঁড়িয়ে রেখেছি, মাথায় টুপি দিয়েছি, হাব্বা জুব্বা লাগিয়েছি, মুসলমান সেজেছি, আব্দুর রহমান নাম রেখেছি, আমিনউদ্দিন নামও রেখে দিয়েছি। সবাই বলছে বড় ইমানদার, বড় বড় মুসলমান। বাবা যেহেতু তুমি টুপি লাগিয়েছো, দাঁড়িয়ে রেখেছো, হাব্বা জুব্বা গায়ে দিয়েছো, নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, হজ করতেছো, যাকাত দিতেছো, তোমরা বলো কুলু আসলাম না, শুধু তোমরা মুসলমান হয়েছো। আল্লাহ পাক বলছে তোমরা যেহেতু প্রকাশ্যভাবে হুকুম পালন করো, তাই তোমরা বলো আমি মুসলমান হয়েছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের অন্তরে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করিনি। বাবা আল্লাহ পাক বলতে চাচ্ছেন ঈমান প্রবেশ করিনি। তাহলে ঈমানটা কি? আল্লাহ পাক প্রথমেই বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুমিনেরা এই পথ প্রদর্শক হবে। জোরে বলেন কোরআন পড়ে পথ পাবে মুমিনগণ। জোরে কথা বোঝা যাচ্ছে? আপনি তো হাফেজ সাহেব মনে হয়, হাফেজ না? আচ্ছা, যে আয়াতটা আসেনি আমি পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আসেনি? আসেনি? কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আছে? মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? কার কথা মানবো? মুমিন হবে যারা, নবী পাবে তারা। হে বাবাজি আমার, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আমার রাসূলে পাককে মোহাব্বত করার জন্য আল্লাহ পাক আরো সুন্দর করে বলছেন ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা ইতাআত করো আল্লাহর এবং তার রাসূলের। লা ইয়াতলিকুম মিন আমালিকুম শাইআ, যদি তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলে পাককে যদি মেনে নিতে পারো, অনুসারী যদি হয়ে যাও, আল্লাহ তোমাদের আমল থেকে বিন্দু মাত্র কমতি করবে না। জোরে বলুন। তাহলে আল্লাহর ইত্তিআত করতে হবে, রাসূলে পাকের ইত্তিআত করতে হবে, পায়ের বিদার হয়ে যেতে হবে। এখন আল্লাহকে পাবেন কেমন করি? আল্লাহকে প্রেম করতে গেলে তো নবীর পায়ের রবি লাগে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আমার নবী ছাড়া কোরআন পাওয়া যেত না। হে বাবা, কোরআন যাকে আপনি বলতেছেন সেটাও আমার নবী পাকের জবানের বাণী, আর যেটাকে আপনি বলছেন হাদিস শরীফ, এটাও আমার নবী পাকের জবানের বাণী। একটা কোরআন হয়েছে আর একটা হাদিস শরীফ হয়েছে। জোরে বলুন। কোরআন আল্লাহ পাক বলেছেন জিবরাইল আমিন এনেছেন, কিন্তু আমার নবী পাক যত সময় না বলেছেন জবান দিয়ে কোরআন হয়নি। ঠিক নেই? ঠিক কিনা বলেন? যেই নবী বলেছেন তখন কোরআন হয়ে গেল। হে বাবাজি, হাদিস শরীফ ওটাই। আমার আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজে ইচ্ছায় কিছু বলেন না। কিভাবে বলেন? বলে আমি আল্লাহ পাক যেটা ওহী করি সেটাই বলে। তাই যদি হয় আল্লাহর ওহী, আমার নবী পাকের জবানের বাণী, সেটি হলো হাদিস। যেটি কোরআন সেটাও আমার নবী পাকের বাণী। একটি হলো ওহীর মাধ্যমে
জিবরাইল আনেন, এটা ওহির মাধ্যমে। একটির নাম কোরআন শরীফ আর একটার নাম হাদিস শরীফ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তুমি মুসলমান হয়েছো, আমার নবী চিনতেছো না বাবা? নবীকে চেনো, নবীকে চিনেছেন যারাও, আমার রাসূলের প্রেমে জীবন কুরবান করে দিয়েছেন তারাও। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য তো গজলে বলেছি, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। ঠিক নি? এখন আমি যে বলেছি কোরআন শরীফটা নবীর জবান মোবারক থেকে বার হয়েছে, হাদিস শরীফটা নবীর জবান মোবারক থেকে বার হয়েছে। হে বাবা, হাদিস কখনো জয়ীফ হয় না, হাদিসের র্যাঙ্ক আছে, মুরসাল আছে, হাসান আছে বাবা, তারপরে মুত্তাফিকুন আলাই আছে, জয়ীফ আছে। হাদিস জয়ীফ নয়, বর্ণনাকারীরা জয়ীফ। রাবি রাবি মনে করেন হাফেজ সাহেব, আমাদের সভাপতি সাহেব একটি কথা বললেন, আমি শুনলাম, আপনি ওনার শোনেননি, আমার থেকে আপনি শুনেছেন, আবার আপনি যার সঙ্গে বলছেন সে শুনে আর একজনের সঙ্গে বলছে। এই বর্ণনাকারী দুর্বল হয়, কিন্তু হাদিস দুর্বল নয়, কারণ ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া। কোরআন এটা আমার কথা না, আমার নবী নিজ ইচ্ছায় কিছু বলেন না, আল্লাহ যেটা বলান সেটাই নবী বলেন। কথা বুঝতেছেন? এই হাদিসের মধ্যে সব থেকে টপ র্যাঙ্কের হাদিস হলো মুত্তাফাকুন আলাইহি, ইয়ানি কি কোন হাদিস ইমাম বুখারীর নজরে সহি, ইমাম মুসলিমের নজরে সহি নাই, আবার কোন হাদিস ইমাম মুসলিমের নজরে সহি, ইমাম বুখারীর নজরে সহি নাই, আবার দুই ইমামই যাকে সহি বলেছেন তাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি, সব থেকে টপ র্যাঙ্কের হাদিস। জোরে বলেন, এই কথা বুঝতেছে না? আব্বাজি আমার সোনা মানিকেরা, ভালো করে বুঝুন, রসুলে পাককে আগে চিনুন, কারণ নবী না চিনলে আপনি আমি কিছুই বুঝবো না। কারণ আল্লাহ আর বান্দার মধ্যে মাধ্যম মিলন কেন্দ্র হলো আমাদের নবী। আমার নবীর কোনো তুলনা হবে না বাবা, কারণ আল্লাহ পাক নিজেই বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, मैंने आपकी जिक्र को बुलंद किया है। শুধু তাই নয় গো বাবা, আমার আপনার নবীকে মুহাব্বত করে যিনি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হলেন তিনি জান কুরবান করে, বাবাজি আমার সমস্ত কিছু কুরবান করে, অর্থবিত্ত কুরবান করে। ওগো নবীজি আমি জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদা জিজ্ঞাসা করেছিলেন, বেলাল গো আমি একদা গিয়েছিলাম উমাইয়ার ঘরে, দেখলাম তোমাকে আঘাত করা হয়, উমাইয়ার দরবারে গিয়ে দেখি তোমাকে আঘাত করা হয়। এমন সময় আঘাত করে যখন তুমি হাসতে থাকো, তখন আঘাত বন্ধ করে যখন কান্না শুরু করো, তখন মারির সময় কাঁদো না, মার বন্ধ করলে কাঁদো কেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আবু বকর আমি বেলাল যে রাসূলের প্রেমের পাগল, ওই রাসূলে পাক যখন উমাইয়া এসে আমাকে মারত, তখন আমি দেখতাম আমার নবী আমার সম্মুখে দাঁড়িয়ে বলছেন, বেলাল শুধু একা তুমি আমারে ভালোবাসো না, আমি নবীও তোমাকে ভালোবাসি। আই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেই উমাইয়া চাবুক বন্ধ করে দেয়, আমি আর আমার রাসূলকে দেখতে পাই না, তখন আমি কান্না শুরু করে দেই, মারির ভয়ে কাঁদি না, নবী হারায়া কাঁদি। এই জন্য তো বলা হয়েছে, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মদিনায় আছেন আমার জীবন মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনই হোক কিছুই যায় আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই
জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজিরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন করে প্রেম করে, আমরা যদি প্রেম করতে পারি এহ জগতে লাভ, পর জগতেও হবে লাভ। আল্লাহুম্মা একটু মোহাব্বতে ওয়া আলা আলি। বাবা দরুদ পড়লে কি রাগ হয়? আমার নবী পাকের এখানে আসার ক্ষমতা কি আল্লাহ দেননি? নবী আসতে পারেন না? পারেন। ফেরেশতা যদি আসতে পারে তো নবীও পারে, কারণ ফেরেশতাদের থেকে আল্লাহ আমাদের নবীকে বেশি ক্ষমতা দান করেছেন। ফেরেশতাও সৃষ্টি হতো না যদি আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি না করতেন। আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় নবী শুধু আমাদের এইখানে কেন, তামাম দুনিয়ায় যেখানে ইচ্ছা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় নবী ভ্রমণ করতে পারে না। এখন কেউ বলছে নবী কেমন করি পীরির দরবারে আসবে? বাবা তোকে দেখতে গেলে তো তোর চোখ লাগবে রে, তুই তো চোর, তুই কি দেখবি? তুই চোর হলি তো দেখবি না। এখন বাবা চোর যারা নয়, যারা ভালো সাধু তারাই তো দেখেছে। তারা কারা? কেউ গৌসে পাক সুবহানাল্লাহ খান, কেউ খাজা গরিব নওয়াজ, জোরে বলুন, কেউ মুজাদ্দিদ আলফে সানি, জোরে বলুন, কেউ বাহাউদ্দিন নকশবন্দি, আরও জোরে বলেন, কেউ শেহাবুদ্দিন সরওয়ার্দি। তুমি যদি দেখতে চাও তো মাল তৈরি করো, তুমি তো এমনিতে চোর, তুমি এমনিতে চোর, চোর না? বলছে নাই নাই, যেই বলছে নবী নাই তো কোরআন অনুযায়ী তো এখনো ইমানদারি হতে পারিনি নাকি? কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন মুমিনের জীবনের থেকে আরো নিকটে নবী আছেন নাকি? তাহলে ইমানদার যারা দেখবে তারা। এখন বাবা যে হাদিসটি বলছিলাম, নবী দেখতে পায় না কারাও। আমার নবী মক্কা মুকাররমা ছেড়ে মদিনায় রওনা দেবেন। আল্লাহর হাবিব বলেন, আয় আলী আমার বিছানাতে শুয়ে যাও, আয় আলী আমার বিছানায় শুয়ে যাও। বাবা 40 জন, মতান্তরে 70 জন দুশমন প্রত্যেক গোত্র থেকে এসে রাস্তার ধারে বাবা দরজার বাইরে ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে। যেই বার হবে সেই জবাই করব, যেই বার হবে সেই মেরে ফেলবো। কারণ যদি নবীকে মারা যায় তাহলে আমাদের পৌতলিক ধর্মটা জারি থাকবে, নতুন এক আল্লাহকে আর মানতে হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কাদের কথা? কাফেরদের। আমাদের নবী উম্মতের পাগল নবী মাওলা আলীকে বললেন, আলী বিছানায় শুয়ে যাও, সকালবেলা উঠে অমুক অমুককে আমানত দেবে, তারপর তুমি মদিনায় চলে আসবে। হে বাবাজিরা আমার, দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতান্তরে 40, মতান্তরে 70। যদি বাবা 70 জনা হয় 140টা চোখ নিয়ে দেখতেছে, যদি 40 জনা হয় 80টা চোখ নিয়ে নবীজিকে পাহারা দিচ্ছে। বার হলেই মারা হবে। আমাদের নবী বার হয়েছেন, আর সূরা ইয়াসিনের আয়াতে কারিমা পড়ে এক টুকরা আপনার বালু দিয়ে এমনি করে ছিটিয়ে দিলেন, কেউ বলেছেন কাঙ্কারিয়া ছিটিয়ে দিলেন। হে বাবাজি, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, নবী গো ওয়ামা রামাইতাও ইজ রামাইতাও ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, নবী গো ওই মাটিটাও, ওই পাথরগুলো, ওই কাঙ্কারিয়াগুলো আপনি ফেলেননি। ওয়ামা রামাইতাও ইজ রামাইতাও, আপনি ফেলেননি, ওটা আমি আল্লাহ ফেলেছি। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হিজরতের রাতে যে কাঙ্কারিয়া ফেকা হয়েছে ওটা আমি আল্লাহ নিজে নিক্ষেপ করেছি। আরো জোরে জোরে তাকবীর দেন না, শুধু নারায়ে তাকবীর দেবেন, নবীকে দেবেন না। বলেন নারায়ে রিসালাত, জোরে বলুন নারায়ে রিসালাত। যে নবী আল্লাহকে বুঝালেন, আল্লাহর পথ আমাদেরকে চিনিয়ে দিলেন, সেই নবীকে ডাকতে হবে না? যে ওলি আল্লাহ আমাদেরকে নবীর পথ বুঝিয়েছেন, সে ওলি আল্লাহকে ডাকতে হবে না? এই কথা বলেন না কেন? তাহলে
আল্লাহরও ধ্বনি দিতে হবে, নবীরও ধ্বনি দিতে হবে, আর ওলি আল্লাহরও ধ্বনি দিতে হবে। জোরে বলে, আমার কথা সবার সহ্য হবে না। মানে এরম কথা তো কেউ বলে না। বাবা তুমি এদিকে বলছো ওলি আল্লাহ ছাড়া নবী পাবো না, আর নবী ছাড়া আল্লাহ পাবো না, আর যেই তকবীরের বেলা শুধু আল্লাহটা দিচ্ছ আর দিচ্ছ না কেন? তাহলে কেউ দেয় না, হয়তো তার কারণ থাকতে পারে, নইলে দুটি কারণ, এক তো হয় জানে না, আর নইলে হিংসা।